আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হুসাইন। আজকে কথা বলবো আমাদের ডেইলি ডিস্ট্রাক্টেড কিছু রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে। আমাদের প্রতিদিনের লাইফে আমরা সোশ্যাল মিডিয়া থেকে কি পরিমাণ গার্বেজ আমরা কনজাম্পশন করি সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন আপনার আপনার ডেইলি অ্যাক্টিভিটি কিন্তু আপনি নিজে কন্ট্রোল করেন না, এটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস কিন্তু আপনার কন্ট্রোল করে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে কিভাবে সেটা কন্ট্রোল করে। আপনি ফেসবুকে বা হচ্ছে আপনি একটা গ্রুপে গেলেন, তখন হচ্ছে যে আপনাকে একটা লিঙ্ক দিল বা একটা মেসেজ দিল। মেসেজ দেওয়ার পর কি হয়, তখন একটা কেউ যদি লিঙ্ক দেয় তখন লিঙ্কে ঢুকে আপনি সেই পোস্টটা দেখতে গেলেন বা হচ্ছে যে আপনি সেই ভিডিওটা দেখতে গেলেন। দেখার পর আপনি রিলসে ঢুকে গেলেন। রিলসে ঢোকার পর দেখা গেল আপনি স্ক্রল করতে করতে 1-2 ঘন্টা সময় পার হয়ে যায়। তারপর আপনার মনে হয় যে না, আমি তো ওই কাজটা করতে আসছিলাম বা এটা দেখতে আসছিলাম। পরে দেখা যায় যে যখন আপনি সেখান থেকে বের হইতে যাবেন, আপনি ব্যাগে ক্লিক করবেন, তখন আপনি আপনার ফেসবুক পেজের ফিডে চলে আসবেন। আসার পর দেখবেন যে একটা পলিটিক্যাল কোনো একটা ইস্যু নিয়ে কথা বলতেছে। তখন দেশের এই অবস্থা ওই অবস্থা, দেন ওখানে আপনি কমেন্ট করবেন, আপনি বলবেন। আবার অনেকে বলবে যে এই সরকার ভালো না, ওই সরকার ভালো, এইটা সেটা। দেন ওইটা কমেন্ট করার পর আবার স্ক্রল করলে দেখবেন যে আপনার ফ্রেন্ড লিস্টের একজন কারো বাচ্চা হয়েছে, তখন সেখানে আবার বলবেন যে আলহামদুলিল্লাহ। তো এইভাবে দেখা যায় যে একটার পর একটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতেছেন না, এগুলো অটোমেটিকলি একটার পর একটা আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাইতেছেন। মানে পুরো সোশ্যাল মিডিয়াকে এমন ভাবে ডিজাইন করা যে আপনি সেখান থেকে বের হইতে পারবেন না। 5 মিনিটের জন্য সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যায় যে কখন যে সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি 5 ঘন্টা পর্যন্ত সেখানে সময় নষ্ট হয়ে যায়, সেটা টেরই পাওয়া যায় না। আর শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফ ডিস্ট্রাক্টেড করে বিষয়টা এরকম না, আমাদের অ্যাসোসিয়েশন, আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো কিন্তু আমাদের লাইফে অনেক বেশি ডিস্ট্রাক্টেড করে আমাদেরকে। সো দেখা যায়, আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, আপনি কোথাও কারোর সাথে একটা কথা বলতে গেছেন, যাওয়ার পর ওখান থেকে মনে করেন অন্য একটা কাজ বা হচ্ছে যে একটা কেউ একটা কল করলো, দেন ওই কাজটা করতে গিয়ে আপনি তখন অন্য একটা কাজে আপনি ঢুকে গেলেন। তো এইভাবে দেখা যায় যে আমরা যে জিনিসগুলা করব সকালে ভাবি বা তার আগের দিন ঠিক করে রাখি, তারপরের দিন দেখা যায় যে ওইভাবে আমাদের কাজগুলো হয় না। সো এটার মেইন রিজন হচ্ছে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা ডিস্ট্রাক্টেড একটা লাইফ লিড করতেছি। এই জন্য যেটা করতে হবে, আমাদেরকে কনসিয়াসলি সবকিছু আমাদেরকে নোট করতে হবে, বা হচ্ছে যে আমাদের এই সোশ্যাল মিডিয়া যে আমাদের লাইফটাকে কন্ট্রোল করতেছে, সেটাকে আমাদের নিজেদের কন্ট্রোল করতে হবে আমাদের লাইফটাকে, বা এই সোশ্যাল মিডিয়াকে আমাদের কন্ট্রোল করতে হবে। এজন্য প্রথমত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ফাস্টিং করতে হবে। যেমন আমি আমার ফেসবুক, তারপর ইউটিউব, টিকটক, এগুলো আমি ফোন থেকে ইউজ করি না কখনো। আমার যখনই প্রয়োজন হয় তখন আমি ল্যাপটপ থেকে ইউজ করি। ইভেন এই ভিডিওটি যখন আমি পাবলিশ করব, এটিও হচ্ছে আমি ল্যাপটপ থেকেই পাবলিশ করব। তো এই বর্তমান সময়ে সব থেকে চ্যালেঞ্জিং যে বিষয়, সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন ফ্রি থাকা। দেখেন, প্রতিনিয়ত কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়া, তারপর আমাদের সারাউন্ডিং, তারপর বিভিন্ন ব্র্যান্ড, তারপর প্রমোশন, এই বিষয়গুলোর কারণে আমরা প্রতিনিয়ত আমরা ডিস্ট্রাক্টেড একটা লাইফ লিড করতেছি। তো এই জন্য বর্তমান সময় সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে ডিস্ট্রাক্টেড ফ্রি থাকা। তো প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে হবে, তারপর আমাদের অ্যাসোসিয়েশন ঠিক করতে হবে, আহ, আমাদের আমাদের অ্যাক্টিভিটি ঠিক ঠিক করতে হবে। দেন আমাদের যেই আমরা ডেইলি যে প্ল্যানগুলো থাকবে, যে কাজগুলো করার, সেই প্ল্যানগুলো আমাদের নোট করে দেন 1 বাই 1 সেই কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই গার্বেজগুলো, সোশ্যাল মিডিয়ার গার্বেজগুলো আমাদের মাথায় যখন ঢুকবে না, আমরা যে এটাকে যখন কন্ট্রোল করব, তখন আপনার মাইন্ড দেখবেন কতটা ক্লিন অ্যান্ড শার্প হয়। এবং প্রতিনিয়ত ভালো ভালো জিনিসগুলো আমাদের মাইন্ডে দিতে হবে। যেমন বিভিন্ন লার্নিং, বিভিন্ন স্কিল শেখার পিছনে ওইখানে এই টাইমটা আপনি ইনভেস্ট করতে পারেন। সো প্রতিনিয়ত আপনাদের লাইফে কিভাবে আপনি ডিস্ট্রাক্টেড হচ্ছেন এবং কোন কোন চ্যালেঞ্জগুলো আপনি ফেস করতেছেন প্রতিনিয়ত, এবং সেগুলো কিভাবে ওভারকাম করতেছেন, এই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।